আবারও প্রধানমন্ত্রী হয়েই দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা। এইদিকে সেনাপ্রধান মাঠে নেমে গেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আরো একটি বিস্ফোরক প্রতিবেদন। আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। শেখ হাসিনার বাংলাদেশে আসাটা ফাইনাল। এখন দেখার বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা জঙ্গিবাদীরা তারা আসলে কি স্টেপ নিতে পারে। সেখানে সরকারের ভূমিকা থাকবে একদম 0%। মানে শেখ হাসিনাকে আপনার তার জানের নিরাপত্তা দিতে বাধ্য থাকিবে। আওয়ামী লীগের 1 মাসের কর্মসূচি ঘোষণা সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যে শেখ হাসিনা কিভাবে আবারও দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরতেছেন, কিভাবে শেখ হাসিনা আবারও লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নামাচ্ছে, কিভাবে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের সময় শেষ হয়ে এসেছে, যে কোনো সময় তাদেরকে আটক করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন, সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এতদিন পরে শেখ হাসিনার বা শেখ হাসিনার পুত্র একটা আমার মনে হয় আপনার যারা নাকি আওয়ামী লীগের সমর্থককারী তাদের জন্য এটা সবচেয়ে বড় একটা ব্রেকিং নিউজ। আর উল্টো দিকে যারা নাকি আওয়ামী বিরোধীতে আছেন বা যারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি দিতে চান, ইভেন যারা নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে বর্তমান অবস্থান করতেছেন, তারা পর্যন্ত বলা বলি করেছে যে শেখ হাসিনা যদি কোনোভাবে নির্বাচনে ফিরে বা বাংলাদেশে ফিরে তাহলে আমাদের প্রত্যেকটাকে আপনার একে একে ধরে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দিবে। আমার মনে হয় অনেকটা সেই কাজটাই হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, বলতেছিলাম যে যুক্তরাষ্ট্রের আপনার রয়টার্সের একটা সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি আপনার বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার নির্বাচনের সেই রুটম্যাপটি ঘোষণা দিয়ে দিলেন। আমার মাও মানসিকভাবে শারীরিকভাবে তিনি সম্পূর্ণ ফিট আছেন। তিনি বাংলাদেশে যাবেন এবং তার নামে যত মিথ্যা মামলা, খুনের মামলা, চাঁদাবাজির মামলা, টাকা পাচারের যত গায়েবী মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলার মোকাবেলা করবে আমার মা বাংলাদেশে নিজে মুখোমুখি হয়ে। দর্শক বন্ধুরা, বলতেছিলাম রয়টার্সের সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তিনি জানালেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে তিনি বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশের আগামী নির্বাচনে যে অন্তর্বর্তীকালে সরকার রুটম্যাপের ঘোষণাটি দিলেন সেই ঘোষণাকে কেন্দ্র করেই শেখ হাসিনা তিনি অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছেন এবং তার নামে যত মিথ্যা মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে সমস্ত কিছুর তিনি মোকাবেলা করবে। এখন কথা হচ্ছে ভাই, শেখ হাসিনা তিনি বাংলাদেশে কিভাবে ফিরবে? তিনি কি চুট করে ফিরবে? না, সজীব ওয়াজেদ জয় তিনি বলেন যে আমার মা চুট করে হুট করে তিনি বাংলাদেশের সীমান্ত দিয়ে তিনি ঢুকবেন না। তিনি বাংলাদেশের এই অবৈধ সরকার তাকে বলেই বাংলাদেশে ঢুকবে এবং সরকারকে বা সরকারের অধীনে যে সমস্ত বর্তমান ব্যক্তিরা অবস্থান করতেছেন সবাইকে জানিয়ে শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর আপনার সেখানেই তিনি অবস্থান নেবেন বা বিমানবন্দর দিয়েই তিনি বাংলাদেশে পা রাখবেন। এখন কথা হচ্ছে, শেখ হাসিনা যদি সজীব ওয়াজেদ জয়ের কথার মোতাবেক আপনার এটি ধরে নিলে আসলে ভুল হবে। শেখ হাসিনার আপনার বা আওয়ামী লীগের ওবায়দুল কাদের তিনিও কিন্তু বলছে যে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেত্রী তিনি শক্ত একটি অবস্থান বা বড় একটি ভূমিকা রাখতে যাচ্ছেন। শুধু এটাই না, আপনার শেখ হাসিনার ঈদের দিন যে বক্তব্য রাখেন যে বাংলাদেশে আমি ফিরবো বা আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে আপনার আন্ডারগ্রাউন্ডে যাতে না পাঠাই পারে সেই ব্যবস্থা আমরা নিব, আমাদের যাই কিছু করতে হোক না কেন আমরা করব, এক পাও আমরা পিছনে ফিরে তাকাবো না। দেখেন, এই কথার ভিত্তি আর রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকার এবং ওবায়দুল কাদের আপনার আনন্দ বাজারের একটা সাক্ষাৎকার, তিনটা বিষয় বা একটা দলের যে তিনটা প্রধান মাথা তারা কিন্তু ঠিক একই কথা বলতেছে। এটাকে আপনি উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে, শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরতেছে? শেখ হাসিনা অতি দ্রুত তিনি বাংলাদেশে ফিরবে বলে আপনার জানালেন রয়টার্স একটা সাক্ষাৎকার সজীব ওয়াজেদ জয়। এখন কথা হচ্ছে, সরকারকে জানিয়েই তিনি আপনার বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পা রাখবেন। এখন জামাত শিবির, জামায়াত ইসলাম, হিজবুত তাহরির সমন্বয়কারী উপদেষ্টা, এখন তাদের ভূমিকা কি থাকবে? তারা তো শেখ হাসিনাকে পারলে ঘন পিটুনি দিয়ে সেখানে আপনার স্পটে একদম নাই বানায় ফেলাইতে চায়, তাই না? এটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের মনের ভাব বা রাগ। এখন এই রাগটা কি শেখ হাসিনাকে দেখাইতে পারবে? শেখ হাসিনাকে আপনার গণধুলাই দিতে পারবে? শেখ হাসিনার উপরে কোনো একটা আচর আসতে দিতে পারে এই অন্তর্বর্তীকালে সরকার? যেহেতু আপনার শেখ হাসিনা অন্তর্বর্তীকালে সরকারকে জানিয়েই বাংলাদেশে তিনি ফিরবে, আগামী নির্বাচনকে তিনি আপনার সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং তার এগেনস্টে যত মিথ্যা মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে সমস্ত কিছু তিনি আপনার সশরীরে থেকেই মোকাবেলা করবে।
তিনি এর উদ্দেশ্যে বাংলাদেশে আসতেছেন। তিনি বলছেন যে এনাফ ইজ এনাফ, আমরা দেশের বাইরে থাকতে চাই না, আমাদের নিজ দেশেই আমরা ফিরে যেতে চাই এবং সমস্ত কিছুর মোকাবেলা আমরা সশরীরে থেকেই করতে চাই। বাংলাদেশের মানুষ দেখুক আমরা পালিয়ে যাইনি, আমাদেরকে যেতে বাধ্য করা হয়েছে কারণ আমাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে। এটা কিন্তু বাস্তব কথা। এখন জামাত শিবির, হিজবুত তাহরির তারা কি একটা আঁচল দিতে পারবে? কারণ শেখ হাসিনা যেহেতু আপনার একটা, এখানে শেখ হাসিনা আগে আমি একটা কথা বলে নেই যে শেখ হাসিনা এখানে একটা কৌশল অবলম্বন করতেছে। এটা হচ্ছে দারুণ একটা ব্যাপার, কারণ তিনি সরকারকে জানিয়ে আপনার বিমান বন্দর দিয়েই তিনি বাংলাদেশে প্রবেশ করবে। তিনি হুট করে আর চুট করে তিনি বাংলাদেশে প্রবেশ করবে না, তিনি আপনার বীরের বেশেই বাংলাদেশে ফিরবে। এবং এটাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে আপনার ডক্টর ইউনূস চায় না শেখ হাসিনাকে কোনো নিরাপত্তা দিতে, এটা কিন্তু আমরা বা আপনারা সবাই জানি। কিন্তু এখানে ইউনূস শতভাগ বাধ্য থাকিবে শেখ হাসিনাকে তার জানের নিরাপত্তা দিতে, কারণ শেখ হাসিনার উপরে যদি কোনো আক্রমণ ঘটে তাহলে এটার কড়ায় গন্ডায় জবাবদিহিতা করতে হবে বহির্বিশ্বের কাছে এই ইউনূসকে। ইউনূসের গদি পর্যন্ত হারাতে পারে, ইউনূসকে আপনার বিচারের বা শক্ত একটা বিচারের মুখোমুখি কিন্তু হতে পারে, কারণ যেখানে পুলিশ গণহত্যা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভূমিকা নেই। এটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে শেখ হাসিনা। এখন আসুন, শেখ হাসিনা যদি আসে শেখ হাসিনাকে কি গ্রেফতার করবে? 100%। এটা নিঃসন্দেহে শেখ হাসিনাকে গ্রেফতার করবে, তিনি গ্রেফতার হবেন, কিন্তু একটু ভিন্ন আপনার তরিকায়। তরিকাটি হচ্ছে শেখ হাসিনাকে ডিরেক্ট আপনার থানা পর্যায়ে যে সমস্ত বা থানার ভিতরে যেই জেলখানা থাকে আপনার সেই জেলখানায় তিনি থাকবেন না, তিনি থাকবেন অনেকটা খালেদা জিয়ার স্টাইলে। আপনার খালেদা যেমন তার নিজ বাসায় আপনার গৃহবন্দী ছিল, আপনার সরকারের নজরবন্দিতে ছিল, অনেকটা শেখ হাসিনা সেভাবেই থাকবে এবং সেখানে থেকেই তিনি আপনার সমস্ত কিছুর বিচারের মুখোমুখি তিনি সশরীরে তিনি করবেন। উল্টো দিকে আপনার আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের উদ্দেশ্য শেখ হাসিনার একটা করা বার্তা যে যেহেতু আমি আমার নিজ দেশে ফিরে যাচ্ছি, সমস্ত কিছুর মোকাবেলা আমি সৎ সাহস নিয়ে আমি করতে যাচ্ছি, সেহেতু যারা নাকি বর্তমান তাদের জানের নিরাপত্তার কথা চিন্তা করে তারা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরকেও বা তাদের প্রতি শেখ হাসিনা যে আপনার বার্তাটি সেটি হচ্ছে তারাও তাদের দেশে ফিরে আসা, মানে সশরীরে সবাই একত্র হয়ে বিচারের মুখোমুখি করার। দেখেন, এটিতে আমি আসলে সাধুবাদ জানাই, কারণ অনেকদিন হয়েছে আপনার তিনি আসলে দেশে নাই, এখন তিনি তো ভাই দেশের সন্তান, তাই না? তো যাই কিছু হোক এখন তাকে নিজে সশরীরে থেকে আপনার সবকিছু মোকাবেলা করতে হবে। এই যে একটা সাহসিকতার পরিচয়, এটাকে কেন্দ্র করে বা এটা কিন্তু আপনারা হালকা ভাবে কিন্তু নিতে পারবেন না। যেহেতু বর্তমানে দেখেন শেখ হাসিনা নাই, তারপর আওয়ামী লীগ কিন্তু প্রতিনিয়ত আপনার ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সমাবেশ চলমান, তাই না? এখন শেখ হাসিনা যেদিন বাংলাদেশের এয়ারপোর্টে ফিরবে, অতি দ্রুত ফিরবে, এতটুকু আপনার নিশ্চয়তা করছে রয়টার্সের সাক্ষাৎকারে সুজিত ওয়াজিদ জয়। আপনার কি মনে হয় সেখানে কি কোটি কোটি জনগণ অবস্থান করবে না, নাকি করবে না? আচ্ছা ধরেন শেখ হাসিনার সেখানে আপনার আওয়ামী লীগের নেতা কর্মী সহ সাধারণ জনগণ সহ সেখানে ধরেন ফর এক্সাম্পল আপনার 2 কোটি মানুষ সেখানে অবস্থান নিলেন আপনার এয়ারপোর্টকে কেন্দ্র করে, ধরেন জামাত শিবির সমন্বয়ক মিলে ধরেন 1 কোটি, ধরেন 1 কোটি, তাহলে 3 কোটি, তাহলে জনগণ কাদের বেশি? আওয়ামী লীগের। সেখানে যদি আপনার এরা যদি কোনো উচ্ছৃঙ্খলার চেষ্টা করে বা শেখ হাসিনার উপর ডিম মারা বা আরো পাথর মারা, ইটা মারা বা আরো আপনার বিভিন্ন আপনার কি বলে এই মারাত্মক যে অস্ত্রগুলো আছে সেগুলো দিয়ে আক্রমণ করার চেষ্টা যদি করে, সেখানে কি তারা আস্ত থাকিবে? বা সেখানে একটা গৃহযুদ্ধ কি হবে না? না হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। সেখানে এর জন্যই আপনার ডক্টর ইউনূস 100% নিরাপত্তা দিতে বাধ্য। এমনটা হতে পারে যেভাবে আপনার বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে তাদের নিজের বিমান দিয়ে বা হেলিকপ্টার দিয়ে সেফ এক্সিট নিতে আপনার সহায়তা করে, অনেকটা ডক্টর ইউনূসও কিন্তু যখন শেখ হাসিনা আপনার বিমানবন্দরে সেফ এক্সিট নিবে তখনও কিন্তু শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে কোনো একটা বাসভবনে তাকে গৃহবন্দী করা হবে এবং সেখান থেকেই তাকে আপনার সমস্ত বিচারের আওতায় আনা হবে বা শেখ হাসিনা তিনি সশরীরে বিচারের মুখোমুখি হবে। অতএব সেখানে শেখ হাসিনার উপরে কোনো আক্রমণ বা কোনো আচর আসার কিন্তু কোনো বিন্দু পরিমাণ সুযোগ কিন্তু নেই। তো এটা আসলে ডক্টর ইউনূস না চাইলেও আমরা জানি যে শেখ হাসিনা দেশে ফিরবে, কিন্তু ডক্টর ইউনূস চায় না তাকে সম্পূর্ণভাবে আপনার করার, সেফটি করার, কিন্তু ইউনূসকে এটার গ্যারান্টি দিতে হবে বা তিনি দিতে বাধ্য বা তিনি এটা দিবেন, এটা 100% শিওর। শেখ হাসিনার উপরে কোনো আক্রমণ হতে দিবে না এই ইউনূস। এটা আপনারা একদম কলম খাতায় লিখে নিতে পারেন আজকের এই ডেটটা। এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে শেখ হাসিনা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রোড ম্যাপের ঘোষণা দিলেন নির্বাচনের, আপনার উল্টো দিকে রয়টার্সের সাক্ষাৎকারে সুজিত ওয়াজিদ জয় তিনিও বললেন, আপনার আনন্দবাজারের একটা ইন্টারভিউতে ওবায়দুল কাদের তিনিও বললেন, উল্টো দিকে গতকালকে ঈদের দিন শেখ হাসিনা তিনিও বলছে, মানে সবকিছু মিলিয়ে শেখ হাসিনার বাংলাদেশের আশাটা
ফাইন। বলছিলাম আওয়ামী লীগের 1 মাসের কর্মসূচি ঘোষণা, যদিও আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম করার অধিকার বাংলাদেশে এই মুহূর্তে নেই, সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেও নিষিদ্ধ থাকা অবস্থাতেই তারা আমরা দেখলাম যে 1 মাসের কর্মসূচি ঘোষণা করেছে 16 জুন থেকে 16 জুলাই পর্যন্ত। এর মাঝে রয়েছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম এবং সেই দিন ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের নেতারা। এই সমস্ত কার্যক্রম নিয়ে 1 মাসের কার্যক্রম এবং এর আগে আওয়ামী লীগ কী কার্যক্রম করেছে সেই সব কিছু নিয়ে 6 পৃষ্ঠার একটি পুলিশি প্রতিবেদন সামনে এসেছে। সেই পুলিশি প্রতিবেদনে সমস্ত পুলিশ বাহিনীকে এই ব্যাপারে সতর্ক থাকতে এবং কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। সেই প্রতিবেদনে যে প্রসঙ্গটা উঠে এসেছে সেটা হচ্ছে যে তারা 2টি ক্যাটাগরিতে এই ব্যাপারটাকে ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকি এবং নিম্ন ঝুঁকি এভাবে বর্ণনা করতে চাইছে। উচ্চ ঝুঁকির ব্যাপারে প্রতিবেদনে কোনো কিছু নেই। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড নিয়ে উচ্চমাত্রার কোনো ঝুঁকি রয়েছে বলে পুলিশ এখন পর্যন্ত মনে করছে না। মধ্যম ঝুঁকি হিসেবে তারা যেটা সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে 23 জুন 2025 আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি সফল করতে তারা বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল তাৎক্ষণিক কর্মসূচি পালন করে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার চেষ্টা করতে পারে। মধ্যম ঝুঁকিতে আরেকটা ব্যাপার পুলিশ উল্লেখ করেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যেই নিষিদ্ধ হওয়ায় এবং 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হওয়ায় তারা ঘোষিত মাসব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। নিম্ন ঝুঁকির মধ্যে তারা বলছে যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল ও তাৎক্ষণিক কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক কার্যক্রমে সাধারণ মানুষের সমর্থন রয়েছে এবং তাদের জনপ্রিয়তা বজায় রয়েছে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারে। অর্থাৎ ঝটিকা মিছিলটাকেই সামনে আনা হচ্ছে এবং এছাড়া যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে 23 জুন যে ভার্চুয়াল মিটিং হবে সেই ভার্চুয়াল মিটিংয়ে কারা অংশগ্রহণ করবে তার তালিকাও পুলিশ প্রকাশ করেছে। সেই তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর কবির নানক, ডক্টর হাসান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাসিম, আসাদুজ্জামান খান কামাল, মইনুল ইসলাম নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক, আনোয়ারুজ্জামান সাবেক মেয়র সিটি কর্পোরেশন, আবু জহির সাবেক এমপি, সাবিনা ইয়াসমিন তুহিন তার নাম এসেছে। এর পরে যে নাম এসেছে সেটা হচ্ছে যে এখলাস উদ্দিন সাবেক এমপি, হাবিব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, ওয়াকিল আহমেদ মহানগর নেতা, ইলিয়াস মোল্লা সাবেক এমপি, নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী, মোহাম্মদ আলী আরাফাত সাবেক প্রতিমন্ত্রী। এই প্রথম বোধহয় কোথাও কোনো অনুষ্ঠানে নসরুল হামিদ বিপুর নাম দেখা গেল যে আওয়ামী লীগের ঘোষিত কোনো কর্মসূচিতে তার নাম পাওয়া গেল। আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, আনোয়ারুজ্জামান চৌধুরী তার সিলেটের সাবেক মেয়র, তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা বিগত 10 মাসে দেখেছি। নসরুল হামিদ বিপুকে অনেকটা পর্দার অন্তরালেই দেখেছিলাম। বিদ্যুৎ খাত নিয়ে তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সেই নসরুল হামিদ বিপুও 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীর যে ভার্চুয়াল মিটিং হবে, ভার্চুয়াল আলোচনা সভা হবে সেখানে নাকি উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে যে সকল জেলাগুলো মোটামুটি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের ম্যাপ দিয়ে সেই জেলাগুলোকেও ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। আপনারা বাংলাদেশের ম্যাপ সহ এই পুলিশের প্রতিবেদনের এই পৃষ্ঠাটা দেখে নিতে পারেন, সাথে 6 পৃষ্ঠায় আপনারা দেখে নিতে পারেন পুলিশ আদতে কি বলতে চাচ্ছে এবং পুলিশ আওয়ামী লীগের আগে কি কি কর্মকাণ্ড পালন করেছে সেগুলোও সামনে নিয়ে এসেছে। সেখানে প্রথম পাতায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী 16 জুন হতে 16 জুলাই 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত মাসব্যাপী আওয়ামী লীগের লাগাতার কর্মসূচির ঘোষণা সংক্রান্ত বিশেষ প্রতিবেদন। 6 পৃষ্ঠার এই প্রতিবেদন 15 জুন এই প্রতিবেদনটা পুলিশ তৈরি করে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এমনটা যখন দেখতে পাচ্ছি তখন আওয়ামী লীগ কী কী কর্মকাণ্ড করছে, কী কী কর্মকাণ্ড হাতে নিয়েছে, কী কী কর্মকাণ্ড আগে হাতে নিয়েছিল সেগুলোর সমস্ত ফিরিস্তি এই প্রতিবেদনে উঠে আসতে দেখছি। পুলিশের এই প্রতিবেদনে যেটা বলার চেষ্টা করছে পুলিশ সেটা হচ্ছে যে ঢাকা সহ ঢাকার মিরপুর, পল্লবী, শ্যামলী, আগারগাঁও, উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়ি, পল্টন, মতিঝিল, কাকরাইল, মোহাম্মদপুর, আজিমপুর, তেজগাঁ, এছাড়া চট্টগ্রাম মহানগর জেলা, বৃহত্তর ফরিদপুর, খুলনা মহানগর ও জেলা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, টাঙ্গাইল, গাজীপুর মহানগর, ময়মনসিংহ, সিলেট মহানগর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, পাবনা এই জেলাগুলো গুরুত্বপূর্ণ হিসেবে পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে।
এসেছে। সেখানে সুপারিশ হিসেবে পুলিশ যেটা বলছে সেটা হচ্ছে যে সারা দেশে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা, দেশব্যাপী দূরপাল্লার যানবাহন, পণ্য পরিবহন এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে যে কোনো অন্তর্ঘাতমূলক তৎপরতা রোধে প্রতিটি জেলায় গোয়েন্দাগিরি বৃদ্ধি করা, লিফলেট ও প্রচারপত্র মুদ্রণ ও বিতরণ কার্যক্রম রোধে দেশের সকল ছাপাখানা ও কম্পিউটার দোকানে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো, কূটনৈতিক এলাকা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআইভুক্ত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিযোগাযোগ ব্যবস্থা সহ জরুরি পরিষেবা সমূহের নিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মামলার আসামিদের গ্রেপ্তার সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া, অর্থাৎ যারা বিভিন্ন মামলার আসামি তাদের গ্রেপ্তারের একটা নতুন উদ্যোগ এই মাসে পুলিশ গ্রহণ করবে এমনটা বলা হচ্ছে। এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিচালিত রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সামাজিক মাধ্যমে প্রচারণা ও উস্কানিমূলক বার্তার বিরুদ্ধে সাইবার মনিটরিং জোরদার করা, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেন, বিভিন্ন রকমের কার্যক্রম করেন, সেগুলোও মনিটর করবে পুলিশ, এমন এই প্রতিবেদনে এটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করেই আওয়ামী লীগের এই জুন জুলাই মাসে এসে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে পুলিশ এত বেশি তৎপর হয়ে গেল কেন সেটা একটা বড় প্রশ্নই বটে। কারণ গত 10 মাসে পুলিশকে এত বেশি তৎপর হতে দেখা যায়নি, 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। কারণ আওয়ামী লীগ বেশ কিছু ঝটিকা মিছিল করেছে, বহু জায়গায় করেছে। পুলিশ সেই সকল ঝটিকা মিছিল থেকে অনেককে গ্রেপ্তারও করেছে। গাজীপুরে ঘটে যাওয়া আকম মোজাম্মেল হোসেনের বাড়িতে যে ঘটনা, সেটাকে কেন্দ্র করে সারা দেশে অভিযান চালাতেও দেখেছি আমরা পুলিশকে। সেটাই সব থেকে বড় ঘটনা ছিল। তারপরে আমার মনে হয় যে এই জুন-জুলাই মাসে এসে পুলিশ সব থেকে বড় তৎপরতা দেখাচ্ছে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। প্রিয় দর্শক, এরই মধ্যে নানান ধরনের কর্মকাণ্ড দেশের মধ্যে হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ তথ্য হলো শেখ হাসিনা আবারও কঠিন দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন। এইদিকে সেনাপ্রধানও তাকে সহযোগিতা করতেছে, এইদিকে আবার বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়ক এবং উপদেষ্টারা কঠিন বিপদে পড়ে গেছেন। যাই হোক দর্শক, এ সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাই না, আপনারা ইতিমধ্যেই ভিডিওতে বিস্তারিত দেখে ফেলেছেন। যাই হোক দর্শক, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।